এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিব। ধরো জীবনের খুব মানে বড় ধরনের একটা ডিসিশন তুমি এখন নিতে যাচ্ছ। তো জিনিসটা আর কিছুই না, ধরো তোমার বিয়ের বয়স তুমি ক্যালকুলেট করবা বা ক্যালকুলেটর বানাবা, অর্থাৎ বিয়ের ক্যালকুলেটর। ওকে, তো এই জিনিসটা যদি করতে যাও, জাভাস্ক্রিপ্টে তোমার খুব জিনিসটা খুব সহজ করে দিছে যে তুমি যে কন্ডিশন নিবা, মানে মানে একটা ডিসিশন নিবা, এই ডিসিশনটা বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে অ্যান্ড দেন সামথিং তুমি কিছু একটা করবা। এই এই জিনিসটা খুবই সহজ। তো তার আগে ধরো এখানে কমেন্ট করে দিলাম, এই জিনিসটা কমেন্ট করে দিচ্ছি। তুমি যাও, নিচে যাও, যেটা করবা তুমি ধরো তোমার মানে বললো যে সরকার ধরো ঘোষণা দিল যে 25 বছরের আগে বা 25 বছর বা ধরো 25 বছর হলে তুমি বিয়ে করতে পারবা। ওকে, তো এই যে তোমার বিয়ের বয়সের যে ব্যাপারটা, এটা সরকার কিন্তু বলে দিছে, অর্থাৎ বিয়ে তুমি যদি 25 বছরে করো সমস্যা নাই, বা 25 বছরের উপরে হইলেও সমস্যা নাই, কিন্তু 25-এর নিচে হইলে সমস্যা আছে। তো কী সমস্যা আছে? 25-এর নিচে যদি বিয়ে করে ফেলো তো বিয়ে করেই ফেললা, সেই সাথে তোমার কিন্তু শ্বশুরবাড়ির দুইটা হয়ে যাবে, একটা রিয়েল আর একটা হচ্ছে লাল লাল কালারের বা লাল দালানের একটা শ্বশুরবাড়ি। তো তুমি নিশ্চয়ই এটা চাইবে না। তো যদি না চাও তাহলে এই কন্ডিশনটা তুমি ভালো করে শিখে আগে মানে খুব ভালো করে জিনিসটা ক্যালকুলেটর করে তুমি ডিসিশন নেবে। ওকে, তো চলো আমরা তোমার যে বয়স, এই বয়সটা আগে তুমি নির্ধারণ করো যে তোমার বয়স কত। ধরো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যে লেট ইউ এইজ ইকুয়ালস হচ্ছে ধরো 26 নিলাম। ওকে, আচ্ছা এখন আসো যে তুমি একটা ডিসিশন নিবা। ডিসিশন নিতে গেলে জাভাস্ক্রিপ্টে তো তুমি প্রথমে দাও যে ইফ, হ্যাঁ ইফ দিয়ে বললা একটা এরকম একটা প্যারেন্থেসিস নিলাম, মানে যেটা আমরা বাংলায় বলি মানে ফার্স্ট ব্র্যাকেট। তো এরকম একটা প্যারেন্থেসিস নেওয়া গেলে এখানে তুমি আসলে লিখবা যে কন্ডিশন। এখানে তুমি একটা তোমার যে এখন যে ঘটনাগুলো হচ্ছে যে কন্ডিশনটা কি, যদি এই কন্ডিশন ট্রু হয় দেন তোমার এই জিনিসটা হবে। তো কী হবে এখানে, ডু সামথিং। এখানে তাহলে তুমি কিছু একটা করো, তাহলে তুমি এখানে কি করবে আর কি কন্ডিশন? তো কন্ডিশন তো সরকার বলেই দিছে তোমাকে যে তোমার যদি ইফ ইউ এইজ গ্রেটার দেন অর ইকুয়ালস 25, যদি 25-এর বেশি হয় বা সমান হয় দেন তাহলে তুমি কি করতে পারবা, তাহলে এখানে কনসোল লগ দিয়ে বলে দাও যে কনসোল মানে তুমি এই কাজটা করবা। ওকে, তো কনসোল লগ এখানে যাই কিছু করো, আপাতত আমি শুধু বলে দিলাম যে এখানে এইটা ঘটবে, কী ঘটবে এই জিনিসটা আমি প্রিন্ট করবো। ওকে, তো কনসোল লগ তুমি এখানে দাও যে বলবো যে হ্যাঁ ইয়েস, তার মানে তোমার বয়স হয়ে গেছে। তো তোমার বিয়ের বয়স হয়েছে, হুররে। ওকে, এই জিনিসটা তুমি এখানে দিয়ে দিলা। ওকে, এখন মনে কোনো কারণে হইল না 25-এর নিচে, তখন তুমি কি করবা? তখন হচ্ছে এলস। এই এলস দিয়ে আমরা, অর্থাৎ কোনো কারণে একটা কন্ডিশন, এই কন্ডিশনটা তোমার মিট করছে না, মানে কন্ডিশনটা যদি ট্রু হয়, ওই যে বুলিয়ান আমরা বলছিলাম না ট্রু আর ফলস, ইফ তোমার যদি এটা ট্রু হয় দেন এই যে একটা আমরা ব্র্যাকেট নিলাম যে কার্লি ব্র্যাকেটস বা কার্লি ব্রেসেস, এই কার্লি ব্রেসেস মানে আঁকা বাঁকা, তো এই আঁকা বাঁকা ব্র্যাকেটের ভিতরে যে এটা কখন ঘটবে, যখন এটা সত্যি হয়। আর যদি সত্যি না হয়, ট্রু না হয়, ফলস হয়, সেক্ষেত্রে এলসের পরে যেটা আছে এটা হবে। মানে ইফ তোমার যদি সত্যি হয় তাহলে এটা করো, আর যদি না হয় দেন এটা এখানে এসে করো, দেন ডু সামথিং হিয়ার। তো এই সামথিং হিয়ারটা হবে তোমার যদি ফলস হয়। এই ফলস হইলে এই জিনিসটা করবে, অর্থাৎ এলসের পরে যে জিনিসটা আছে। তো খুব সহজ জিনিসটা, মানে ইফ যদি কন্ডিশন মিট করে এটা হবে, আদারওয়াইজ যদি না হয় সেক্ষেত্রে এটা হবে। তো এইখানে কি হবে তাহলে যদি না হয়? তো বলে দাও যে যদি না হয় তাহলে তোমার হচ্ছে তুমি বলে যাও তুমি এখনো কি তোমার বিয়ের বয়স হতে আরও ইয়ার্স বাকি। তো এই যে ইয়ার্স বাকি, এটা ধরো আমরা একটু হিসাব নিকাশ করে ফেলি কীভাবে। এখানেই বলে দাও যে তোমার হচ্ছে তুমি তো কোনো তোমার বয়স হচ্ছে 26, তো 26 যদি হয় তো তোমার যে এই যে ইউর এইজ, তো 25 থেকে বাদ দাও, 25 তো সরকার বলেই দিছে। তো তুমি লিখে যাও যে কী দিবা, লেটই দিয়ে দেবে যে লেট যে ইয়ার লেফট কয় বছর বাকি আছে তাহলে তোমার
মানে বিয়ের বয়স হইতে, তার মানে তোমার মানে 25 থেকে তোমার এজটা বাদ দাও, তাহলে তোমার ইউর এজ, তাহলে জিনিসটা কি হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা এইখানে আমি লিখলাম। ওকে, তো এটা ডিক্লেয়ার করে দাও। আচ্ছা, তো এখানে জিনিসটা হচ্ছে যে লেট ইয়ার লেফট হচ্ছে 25 থেকে তোমার বয়স যেটা, এটা হচ্ছে এই হতে এত এখনও বাকি আছে। তো এখানে তুমি ওই আমরা টেমপ্লেট লিটার্সটা ব্যবহার করি, তো এখানে ব্যাক ইয়ে দাও, তুমি এই জায়গাটা এরকম করো যে কী করবা, কনসোল লক করবা, কী করবা, ওই যে ব্যাকটিক দাও, ব্যাকটিক দিয়ে বলো যে তোমার আসলে এই আরও কত বাকি ইয়ার্স বাকি। তো ইয়ার্সটা এখানে বলে দাও $সাইন দিয়ে, ইয়ার লেফট। ওকে, এখন কত আসলো তোমার ইউর এইজ হচ্ছে, তোমার যদি ধরো এখন 26 না হয়ে তোমার ইয়ার হবে 16, তাহলে তোমার কি আরও 9 বছর বাকি আছে। তো এই জিনিসটা তাহলে তুমি বুঝলা যে তোমার লাইফের যে ডিসিশানটা তুমি এটা দিয়ে তুমি নিতে পারো যে তুমি কি করবা। আর হচ্ছে এই ক্যালকুলেটরটা তুমি বানায় তুমি নিজে নিজে চেক করে দেখবা যে আসলে তোমার বিয়ের বয়স হয়েছে কি না, বা না হইলে তাহলে কত বছর বাকি আছে। ওকে, এটা হচ্ছে সরকার যদি তোমাকে বলে দেয় যে 25-এর ভিতরে, হ্যাঁ। আর হচ্ছে অবশ্যই তুমি নিজে নিজে ডিসিশন নিবা না, তোমার ফ্যামিলিকেও এর সাথে অ্যাটাচ করে নিবে। ওকে, তো এই হলো ঘটনা। তো আরেকটা বিষয়ে তোমাদের একটু দেখাই যে আসলে মানে এই এফএলসের ক্ষেত্রে, ইফ এলসের ক্ষেত্রে যে তুমি যে কোনো ক্ষেত্রে এই কন্ডিশন মিট করে ঘটনা আর কিছু না, মানে ইফ হচ্ছে এটা হচ্ছে কন্ডিশন যদি মিট করে তাহলে দেন এরকম একটা কার্লি ব্র্যাকেট নেবা, দেন ডু সামথিং। ওকে, অর এলস যদি না হয় দেন ডু অ্যানাদার থিং। ওকে, জিনিসটা কী হলো, এখানে আরও দেখাও, সমস্যা নেই। তুমি দেখো এখানে হচ্ছে ইফ যদি কন্ডিশন যদি মানে মিট করে, তোমার যদি কন্ডিশন ঠিক থাকে তাহলে এটা করবা, এই অথবা এস লিখে পরে এই যে কার্লি ব্র্যাকেট দিবা, এগুলো ভুল করে না। তো অবশ্যই তোমাকে বারবার এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ না হয় তুমি এটা দিবা না বা এটা দিবা না, হ্যাঁ, বা শেষ দিকে এটা দিবা না, তো এই বিষয়গুলো ঝামেলা পাকাবে, হ্যাঁ, অথবা এখানে প্যারেন্থেসিস দিবা না। তো এই জিনিসটা যেন না হয়, এই জন্য বারে বারে কী করবা, এই প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। তো এখানে আসো, তুমি ধরো আরেকটা ধরো তোমাদের দুইটা গ্রুপ আছে এলাকায়, হ্যাঁ। ধরো একটা গ্রুপ হচ্ছে মানে বড় বায়াচারি যারা আছে এদের নিয়ে একটা গ্রুপ, আর তোমরা ধরো একটা চ্যাংরা পোলাপান এগুলো নিয়ে আরেকটা গ্রুপ করতেছো। তো এখন কারে কোন গ্রুপে ফালাইবা, হ্যাঁ, মানে এইটা ফালাইবা তোমার হচ্ছে যার জন্মসাল কত এটা ধরে এই জিনিসটা ফালাইবা, তো কার বয়স কত সালে কে কত জন্মেছে ওই অনুযায়ী তার ঘোষণা দেবে সে কোন গ্রুপে পড়ছে। ওকে, যে কি পোলাপানের গ্রুপে পড়ছে না বুড়া গ্রুপে পড়ছে। তো যদি পোলাপান বুড়া গ্রুপে এই ডিসিশনটা নিতে চাও তাহলে প্রথমেই একটা ডিসিশন নাও, একজনকে ধরে কাজ করো যে কনসিস্টেন্ট হচ্ছে বার্থ ইয়ার যদি হয়, ধরো তোমার যদি হয় 2000-এর আগে, তাহলে আর হচ্ছে বুড়া পোলাপান, মানে এরা হচ্ছে বুড়া গ্রুপ, আর একটা হচ্ছে 2000-এর পরে যারা আছে এরা হচ্ছে তোমার কী গ্রুপ, ধরো এরা হচ্ছে তোমার এই পোলাপান গ্রুপ। ওকে, তো 2000-এর আগে যারা হয়েছে, তো আমি ধরো একটা 1980 নিলাম, তো সে কোন গ্রুপে পড়তেছে এইটা তুমি কীভাবে বলবা, তো বলে যে ইফ হচ্ছে যদি বার্থ ইয়ার হয়, বার্থ ইয়ার কি গ্রেটার দেন, আর না মানে এটা কি গ্রেটার দেন হবে না লেস দেন হবে, লেস দেন হবে না নাকি, যদি লেস দেন হয় তাহলে কী হবে, লেস দেন আর ইকুয়াল 2000 সালের মানে আগে, মানে 2000 সাল থেকে কম অথবা সমান, সেক্ষেত্রে তোমার হচ্ছে কোন গ্রুপে পড়বে। ওকে, তো তুমি লিখে দাও যে ইউর গ্রুপ হচ্ছে কি, আপনি বুড়া গ্রুপে আছেন। ওকে, তো এটা তুমি বলে দিলা, এটা ধরো এই যে ইউর গ্রুপটা হচ্ছে আর কিছু না, একটা ভেরিয়েবল নিছো। তো এখানেও সেম জিনিসটা করো। যদি না হয় সেক্ষেত্রে কী হবে, ধরো একজনের জন্মসাল হচ্ছে 1980 অর্থাৎ 2000-এর আগে, তো যদি তার জন্ম 2000-এর আগে হয় সে কোন গ্রুপে গেছে, সে ওই যে বুড়া গ্রুপে গেছে। আর যদি না হয়, ধরো এটা হচ্ছে তোমার হচ্ছে ট্রু, যদি এটা ট্রু হয় এটা হবে, আর যদি এটা ট্রু না হয় অর্থাৎ এখানে যদি 2016 হয় তখন কি হবে, তখন এই জিনিসটা হবে। তো এটা বলে দাও যে তাহলে তোমার গ্রুপ হবে, অর্থাৎ তুমি ভেরিয়েবলের ইয়াটা চেঞ্জ করে দিলা, কী বলে এখানে এটা দেখাবে, সমস্যা নেই,
তুমি হচ্ছে এখন এটা বলে দাও যে তুমি তুমি পোলা ফাইন গ্রুপে আসো। ওকে, এই জিনিসটা হয়ে গেল। এখন তাহলে তোমার এখানে কি আসছে, ধরো তুমি এখন এই জিনিসটা করো, এর আগেরটা কমেন্ট আউট করে দিলাম। এখন তুমি যদি রিলোড করো আসবে না। তুমি কেন আসবে না, এটা হচ্ছে তুমি এক কাজ করো, তুমি যেটা হচ্ছে কনসোল লক করে দাও কাকে, ইউর গ্রুপটাকে। ওকে, কনসোল লক ইউর গ্রুপ। তাহলে কি আছে, আপনি ওই যে লেখাটা পড়েছে আপনি। ওকে, আপনি, আচ্ছা আপনি ভোরা গ্রুপে আছেন। ওকে, এখন তুমি ধরো তোমার বয়স হচ্ছে 2016, তখন তো কী আছে, তুমি পোলাপাইন গ্রুপে আসো। এই যে ডিসিশনটা নেওয়া হইলো, অর্থাৎ এখানে তুমি যদি কোনো কারণে তোমার এখানে যদি কোনো কারণে এরর দেখায়, তাহলে জাস্ট একটা কী করবা, এটা যেহেতু মানে এটা একটা কি ভেরিয়েবলটা আমরা কিন্তু এখানে ঘোষণা দেয়নি, মানে ডিক্লেয়ার করিনি। তো যদি ডিক্লেয়ার না করি তাহলে তুমি তার আগে মানে ব্লকের ভিতরে যদি না করো তো এর আগে দিয়ে দাও, যদি কোনো কারণে তোমার প্রবলেম হয়। তো এখানে কিছু দিও না, জাস্ট তুমি বলে দিলা যে এটা একটা ভেরিয়েবল, দেন ভেরিয়েবলটা তুমি এখানে পাস করে দিলাম। ওকে, এই ভেরিয়েবলটা এখানে আবার রিঅ্যাসাইন করে দিলাম। জাস্ট তাহলে কখন হবে এই ভেরিয়েবলটা, কখন রিঅ্যাসাইন হবে, অর্থাৎ তুমি ভেরিয়েবল একটা নিছো, এটার কোনো ভ্যালু নাই। তো এটা তুমি কন্ডিশন যদি মিট করে, ইফ বাড়তি আর যদি হয় 2000 বা 2000 আগে, তাহলে সে বোরা গ্রুপে আছে, আর যদি না হয় সে পোলাপান গ্রুপে আছে। এই যে ডিসিশনটা নিল, এটা কীভাবে নিছে, অর্থাৎ ভেরিয়েবলের ভিতরে এই জিনিসটা অ্যাসাইন করে দিছে। প্রথমে এমটি নিছো, পরে কন্ডিশন মিট করলে এই এমটি ভেরিয়েবলের মান দাঁড়াইছে বা ভ্যালু হয়েছে এইটা। যদি কোনো কারণে এই কন্ডিশন মিট না করে, তাহলে এমটি মানে এই এমটি ভেরিয়েবলের মানে ইয়েটা ভ্যালুটা রিঅ্যাসাইন হয়েছে এইটা। তার মানে তুমি জিনিসটা চিন্তা করো যে তুমি সব কিছু ব্যবহার করছো, এখানে কী ব্যবহার করছো, এখানে লাইফের একটা ডিসিশন নিছো, তো ইফ এলস দিয়া, তারপরে কী করছো, আর একটা গ্রুপিং করছো। তো এলাকার দুইটা গ্রুপ বানাইছো, গ্রুপ বানায় তুমি এখানে ডিসিশনটা নিয়ে নিছো যে কে কোন গ্রুপে আছে। সো এইভাবে আসলে ডিসিশনটা মেক করে জাভাস্ক্রিপ্টে জাস্ট সিম্পলি আমরা দেখলাম। আজকে এই ভিডিওটা এখানে থাকলো, পরবর্তীতে দেখা হবে অন্য একটা ভিডিওতে।